হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন ও পুঁই শাক ও ডাঁটা। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে ছিঁড়ে আর 1 চামচ মতো পাঁচফোড়ন আর শুকনো লাল লঙ্কা একটা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো আর আলুকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন লবণ দেব না হলে কুমড়ো থেকে জল বেরিয়ে আসবে। কুমড়ো, আলু, হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক ডাঁটা। আমি ডাঁটার পরিমাণটা কমে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। ডাঁটাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। বেগুন যাতে ভালোভাবে মজে যায় তার জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। মিনিট 2-3 মতো আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলোকে আর দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ওইদিকে পুঁই শাক হতে থাক আর আমি ততক্ষণে মশলার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, 1/2 চামচ করে জিরে ও সরষে। সব উপকরণকে 3টে লঙ্কা ও সামান্য লবণ দিয়ে বেটে নেব। আমি প্রায় 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। মশলার সাথে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এখন সব শেষে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ভাজা গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণে চিনি। সামান্য একটু চিনি দিলে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।